আসসালামু আলাইকুম। আজকের এই ডিপ ডাইভে আমরা আলোচনা করব ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশ নিয়ে। হেদায়াত আল্লাহর কাছে চাও। শুনতে হয়তো সহজ লাগে, কিন্তু এর ভেতরে অনেক গভীর অর্থ আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক বলেছেন। আর আমরা আজকে যে হাদিসটা নিয়ে কথা বলবো সেটা সহিহ মুসলিমের একটা বিশেষ হাদিস, হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে তো আল্লাহর নিজের কথা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। একদম। হাদিস নম্বর ২৫৭৭ আবুজার আল গিফারির বর্ণনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তো এটাকে শামের বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে সম্মানিত হাদিস বলেছেন। বাহ, তাহলে তো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে এই হাদিসের মূল কথাগুলো, মানে আল্লাহর ক্ষমতা, আমাদের নির্ভরতা আর আমাদের কাজের দায়, এগুলো একটু বোঝার চেষ্টা করা। ইনশাআল্লাহ। চলুন শুরু করি। দেখুন, হাদিসের শুরুতেই আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা তো সবাই পথহারা ছিলে। মানে জন্মগতভাবে। হ্যাঁ, আমি যাকে পথ দেখিয়েছি সে ছাড়া। তার মানে কি, আমরা নিজে নিজে সঠিক পথটা পাই না। আল্লাহর দয়া ছাড়া আমরা আসলে দালুন, মানে দিশেহারা। আর ঠিক এই কারণেই কি আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের পথ দেখাবো। ঠিক। আর এখানে শুধু পথটা জেনে নেওয়া মানে ইরশাদ নয়, বরং ওই পথে চলার যে শক্তি, তৌফিক, সেটাও চাইতে বলা হচ্ছে। ও আচ্ছা, মানে দুটোই চাইতে হবে। হ্যাঁ, আর দেখুন একই হাদিসে আল্লাহ এরপর খাবার আর পোশাকেরও কথা বলেছেন। তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাওয়াই সে ছাড়া। তোমরা সবাই বস্ত্রহীন, আমি যাকে পোশাক দেই সে ছাড়া। তার মানে হেদায়েত পাওয়াটা আমাদের খাবার, পোশাকের মতোই একটা বেসিক নিড। একদম তাই। আত্মিক প্রয়োজনটাও ঠিক ততটাই জরুরি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, হেদায়েত চাওয়ার কথা ঠিক আগেই আল্লাহ জুলুমের কথা বলেছেন। আমি জুলুম আমার উপর হারাম করেছি, তোমাদের পরস্পরের জন্য হারাম করেছি, তাই একে অপরের উপর জুলুম করো না। এর কারণটা কি? আগে জুলুম নিষেধ, তারপর হেদায়েত। জুলুম বর্জন করাটা হলো হেদায়েত পাওয়ার একটা শর্তের মতো। মানে ধরুন একটা পাত্র যদি নোংরা থাকে, তাতে তো পরিষ্কার কিছু রাখা যায় না, তাই না? ঠিক। তেমনি মনটা যদি জুলুম বা অন্যায় অন্ধকার হয়ে থাকে, সেখানে হেদায়েতের আলো প্রবেশ করা কঠিন। তাই আগে অন্যায় ছাড়ার কথা। আচ্ছা আচ্ছা, পরিষ্কার হলো ব্যাপারটা। এরপর আল্লাহ তার ক্ষমতার যে বিশালতার কথা বলেছেন। হ্যাঁ, সেটা তো অসাধারণ। বলছেন যে যদি পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ আর জিন সবাই মিলে সবচেয়ে ভালো মানুষটার মতো হয়ে যায়, তাতে আল্লাহর রাজত্ব একটুও বাড়বে না। না, একটুও না। আবার যদি সবাই মিলে সবচেয়ে পাপী লোকটার মতো হয়ে যায়, তাতেও আল্লাহর রাজত্ব কমবে না, বিন্দু পরিমাণও না। এর মানে কি দাঁড়ায়? আমাদের ভালো কাজ, ইবাদাত, এগুলো আসলে কার জন্য? এগুলো আসলে আমাদের নিজেদের ভালোর জন্যই। আল্লাহর এতে কোনো লাভ নেই। তাই ইবাদত করে অহংকার করার কিছু নেই, আবার গুনাহ করে একদম হতাশ হয়ে যাওয়ারও মানে হয় না। মানে ব্যালেন্সটা জরুরি, ইখলাস বা আন্তরিকতা দরকার। একদম। সবটাই আমাদের নিজেদের পরিশুদ্ধির জন্য। আল্লাহর কোনো প্রয়োজন নেই এতে। এটা আমাদের অহংকার থেকেও বাঁচায়, আবার ভুলের পর ঘুরে দাঁড়ানোর শক্তিও দেয়। আর দানের যে উদাহরণটা দিয়েছেন আল্লাহ, সেটা তো ভাবাই যায় না। ঠিক। যে যদি সবাই, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ আর জিন এক মাঠে দাঁড়িয়ে যা চায়, তাই যদি আল্লাহ দিয়ে দেন, তার ভাণ্ডারে কতটুকু কমবে? ঠিক ততটুকু যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে তুললে তার মাথায় পানি লেগে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে কিছুই না প্রায়। হ্যাঁ। এই উপমাটা আমাদের সাহস দেয় যে আল্লাহর কাছে চাইতে যেন আমরা লজ্জা না পাই বা কম না চাই। হেদায়াত, রিজিক, ক্ষমা সব চাওয়ার জন্য। আচ্ছা, এরপর তো ভুল আর ক্ষমার প্রসঙ্গ এসেছে। হ্যাঁ, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা তো রাত দিন ভুল করো। এটা তো খুবই সত্যি কথা, আমরা তো করি। আর আমি সব গুনাহ ক্ষমা করি। তাই তিনি বলছেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। ইস্তিগফার করতে বলছেন। ঠিক, কারণ ভুল করাটা মানুষের স্বভাব, তুখতি উন। কিন্তু এরপরই আসছে আসল কথাটা, জবাবদিহিতার বিষয়টা। মানে মুহাসাবা। হ্যাঁ, আল্লাহ বলছেন, আমি তোমাদের আমলগুলো গুণে রাখছি, সংরক্ষণ করছি, তারপর সেগুলোর পুরো প্রতিদান দেব। তার মানে ভালো কিছু করলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আর খারাপ কিছু হলে তখন নিজেকেই দোষ দিতে হবে। হাদিসের শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু। সে যেন নিজেকে ছাড়া আর কাউকে দোষ না দেয়। খুব শক্তিশালী কথা, নিজের কাজের দায়িত্ব নেওয়া। একদম। এই হাদিসটা যেমন আমাদের পথ দেখায়, তেমনি পথ থেকে সরে যাওয়ার কারণগুলো ইশারা দেয়, যেমন অহংকার। হ্যাঁ, অহংকার তো এই পুরো কনসেপ্টটার উল্টো।
হাদিস বলছে আল্লাহর উপর নির্ভর করতে আর অহংকার শেখায় নিজের ওপর ভরসা করতে। ঠিক ঠিক হেদায়াতের পথে বিরাট বাধা। আরেকটা বিষয়, যদিও সরাসরি এই হাদিসে নেই, কিন্তু হেদায়েত ধরে রাখার সাথে সম্পর্কিত। সাহাবারা গুরুত্ব দিতেন কোনটা? নামাজ। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে তারা হেদায়েত থেকে বিচ্যুতি, এমনকি কেউ কেউ কুফুরির কাছাকাছি মনে করতেন। মানে কানেকশনটা ধরে রাখা জরুরি। নিঃসন্দেহে নামাজ তো সরাসরি আল্লাহর সাথে সংযোগ। অবশ্যই। তাহলে দেখুন, এই পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম হেদায়াত আল্লাহর কাছে চাও, এটা শুধু একটা দোয়া না, এটা আসলে আল্লাহর ক্ষমতা, আমাদের অসহায়ত্ব আর আমাদের কাজের ফলাফল ও দায়িত্ববোধের একটা কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, সারসংক্ষেপে এটাই। হেদায়েতের পথে থাকতে হলে আল্লাহর উপর ভরসা, জুলুম আর অহংকার ত্যাগ, নিয়মিত ক্ষমা প্রার্থনা আর নিজের কাজের দায়িত্ব নেওয়া, এই সবই দরকার। হাদিসটা আমাদের এটাই শেখাচ্ছে। আর শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। যখন কেউ সত্যি মন থেকে মানে যে হেদায়েত বলুন বা জীবনের যা কিছু ভালো সবই আল্লাহর দান, আর প্রতিটা কাজের হিসেব দিতে হবে, তখন তার প্রতিদিনকার সিদ্ধান্ত নেওয়া বা ভুল করলে ক্ষমা চাওয়ার মানসিকতায় কি ধরনের বদল আসতে পারে, এটা একটু ভেবে দেখার মতো। অবশ্যই, এটা গভীর উপলব্ধির বিষয়।